আস্তে আস্তে খান। আপনি চলেন আমার সাথে, আমি সবকিছু বিচার করে দিচ্ছি। আরে যাবো না মানে কি, মানে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি বললে আর ডিস্টার্ব করবো না, চলেন। আরে ভাই আমি বাঁচাইছি না একবার আপনারে, আবার বাঁচাবো। আমি ছাড়াই নিয়ে আসবো, আমি বলতেছি তো। আমি যাবো না। আপনি যদি না যেতে চান আমার আপনারে তুলে নিয়ে যেতে হবে, কিন্তু যাইতে হবে, কথা বুঝতে পারছেন? যাবো না। আরে বাপ, আমার বাপের কসম, আমার জীবন ঝামেলার ভিতরে আছে, গুলি করে দিব আমারে, দেখছো না? তুলে নিয়ে যাবো, কিছু করার নাই। আমি বলতে চাই, আরে চলেন আমার সাথে, আমি বলতেছি না। ভাই ভাই, আমার বাপের কসম, আমি ইচ্ছা করে করি নাই, আমি কোনো ঝামেলা চাইতেছি না ভাই। আপনাদের জিনিস আপনাদের ফিরে দিতে আসছি, আমারে যাইতে দেন ভাই। ভাই আমার বাপের কসম ভাই, আমি বুঝতে পারি নাই ভাই, জানতাম না ভাই আপনারা এমন একটা বিষয় লুকিয়ে রাখছেন, ভুলে গেট খুলে ফেলছি ভাই। ভাই ভাই ভাই, না 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 ভাই, ভাই ভাই গুলি করেন না ভাই, অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই। এইখান থেকে নড়িস না। বস, নাইটারে তো পাওয়া গেছে। কই পাইছস? ওই পোলাটাই নিয়ে আসছে। এখন পোলাটারে কি করবো, ছেড়ে দেই? খানকির পোলা, পরে যদি ছাইরা দেস তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যাবে। পরে আগে গুলি কর। আপনি কেমন ছেলে, হ্যাঁ? এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন, আর বাসায় কি মা বোন নাই? আমি খুবই সরি, আমি এই জায়গার স্থানীয় ছেলে, বুঝছেন? আপনি তো চাইলে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন, আমি তো লুকাইতে পারবো না। আমার মনে হয়েছে আমার নিজের বাঁচাইতে, লাইফ রিস্ক বাইর করতে, এটা করতে হবে, এই জন্য করছি, ভুল হয়ে গেছে, সরি। কথা দিলাম আর কোনোদিন ওদের কাছে আপনারা নিব না। আপনাকে আমি আর বিশ্বাস করি না, আপনাকে আমার চেনা হয়ে গেছে। এই যে আমি চাইলে কিন্তু ওই জায়গায় ফালাই দিয়ে আসতে পারতাম, বাপের কসম। আপনার বিপদে পড়তে আমার জন্য আপনি বিপদে পড়েন নাই। আপনি চলেন আমার সাথে থানায়, মামলা করবো। আমি যেতে পারবো না, আপনি যান। আমি যাবো না, না গেলে আপনার নামে মামলা করবো। এই এই আসলে রিলেটিভ কে আছে? কি হন আপনি? হাজবেন্ড কি হন আপনি? আমি কিছুই না, রাস্তার ভিতরে ঝামেলা করছিল, ভালো করে আসলে ব্যাপারটা তো আসলে সেন্সিটিভ, একটু উইকনেস কাজ করতেছে, কিছু খাবার দাবার খাওয়া, আমি মেডিসিন দিই, ঠিক আছে? ক্লোরোফর্ম ইউজ করা হয়েছে, যে কারণে ওনার শরীরটা এখন উইক। আর এই ক্লোরোফর্ম মাত্রার থেকে একটু ওভারডোজে দেওয়া হয়েছে। করছে কেন, রিজনটা কি জানি না। ওখানে অনেক মেয়েরা ছিল, ওদের দেখে মনে হয় ওদের বাপের টাকা আছে, তবে আমার মনে হয় ওরা আমাদের পাচার করে দেবে। হাসপাতালে গেছিলেন কেন? আসলে আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই, সেখানে যাওয়ার পর আমাকে অ্যানেস্থেশিয়া দেয়। অ্যানেস্থেশিয়া দেওয়ার পর যখন আমার সেন্স ফিরে, তখন আমি দেখি আমি একটা ট্রাকের ভিতর। অ্যানেস্থেশিয়ার পর আর আমার কিছু মনে নেই। একটা প্রশ্ন করি, বলেন। মানে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে ভালো কথা, ক্লিনিকে কেন গেলেন? মানুষ কি করে, ছাদে যায়, ছাদ থেকে লাভ দেয়, বিষ খাবেন, ফাঁসি দিয়ে ঝুলে যাবেন, বাপের কসম কোনোদিন কাউরে হাসপাতাল যেতে দেখিনি। মানে আমি প্রেগন্যান্ট। ভাই অত হসপিটালে নাই ভাই।
আমার বাপ আমার আসলে বাপ না। আমার আম্মা আমার নানারে কি বলতো জানেন? আমার নানারে বলতো, আব্বা দেখো এই যে হাজি করে একদিন আমার রাজকুমার বিদেশ থেকে এসে আমার মেয়ে বাপের কসম রাজকুমার আসছিল। আমার আম্মার ভালোবাসা প্রেম ছিল কম। আমার রাজকুমার হঠাৎ করে একদিন আমার সুযোগ নেওয়া খারাপ একটা চলে গেল। খুব ভাঙা পড়ছিল আমার আম্মা, বুঝছেন? এর মাঝে একটা বিপত্তি তার পেটে আমি চলে আসি। আমার আম্মা ভয় পায় নাই, আমার আম্মা কষ্ট পায় নাই, আমার আম্মা খুশি হয়েছিল। এই অঞ্চলে আমার আম্মা ছাড়া একটা মানুষ খুশি হয় না। সবাই বললো এই বাচ্চা রাখা যাবে না, বাচ্চা ভালাই দাও, বাচ্চা বাপ নাই, পরিচয় নাই। আমার আম্মা না ছিল বাপ, আমার আম্মা করে আমি মরে যাবো গাই এই বাচ্চা ভালো। একদিনকে সবাই মিলা মশল টসল নিয়ে আসছে, আমার আম্মার বাড়ি জ্বালাই দিচ্ছে, চিল্লা চিল্লা বলতেছি বাচ্চারা নষ্ট করে ফেলা আগুন জ্বালাই দিচ্ছে। আর বাপের কসম এমন সময় প্রত্যেকা যেন হিরোর মতো আমার বাপ আছে, সবাই সরাই আইসা আমার আম্মার হাতটা ধরছে। ওরা কইছে, এই মেয়ে তোমার বাচ্চার দায়িত্ব আমি, তোমার দায়িত্ব আমি, যে তোমার হাতটা ধরছি কোনোদিন ছাড়ুম না, বিয়ে করবো আমারে। আমার আম্মা না করতে পারে না। যেই লোক কোনো কারণ ছাড়াই আমার আম্মার আর আমার জীবনটা বাঁচায় রাখো, কোনো স্বার্থ ছাড়াই সারা জীবন এতটা ভালোবাসলো, একটা গুলির ভয়ে বাপরে ফালে চলে যাবো, কবে মরে যেতাম ভেতর পৃথিবীর আলোয় দেখতাম না। বাপের কসম বাপের আগে কিচ্ছু না। সরি, আমি আপনার ব্যাপারটা বুঝি। আপনার জীবনের রাজকুমার আমার আম্মার জীবনের রাজকুমার মতোই প্রতারক ছিল। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই, শক্ত করে আপনার হাত ধরতে চাই। আমার বাপের কসম জীবন চলে গেলেও কোনোদিন হাত ছাড়ুন না। বিয়ে করবেন আমাকে? আরে যেতে হবে না, ভাবার কিছু নাই, মন থেকে বলি নেই। বাপের কসম মাথার মধ্যে সব নষ্ট হয়ে গেছে। আমি যে দূরে যাই বুঝতেছি আনকমফোর্টেবল কিছু না। আরে পাছর বাপের কসম। চলো এই জায়গার একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই, আমরা স্পিড বোর্ডে উঠা শুধু একটা নইবা। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, বাচ্চার মার খেয়াল রাখবেন, কখনো হাত ছাড়বেন না। কই হাত তো ছেড়ে দিলেন, পুরুষ মানুষ। এই যে আপনার নামটাই জানা হয় নাই। তানহা। আদনান খান রাফসান। তানহা, ওটের রাস্তায় অনেক ঠান্ডা। এই পরিমাণ ঠান্ডা বাচ্চার মা দুজনের জন্যই অনেক ক্ষতিকারক, যে কোনো কাউকে অসুস্থ করে ফেলে। কোনোভাবে যদি বাচ্চা বা বাচ্চার মায়ের শরীর খারাপ করে, বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। বাপের কষ্ট। এই যে বাচ্চার বাবা আসেন, এই যে হাত বাড়িয়ে দিলাম, আর ছাড়বেন না। আসেন আসেন। be